ঢাকাইয়া 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 তুমি কে আমি কে ঢাকাবাসীর অপমান সহ্য না হবে না এই টাকাবাড়ি ভাই সহ্য না হবে না আমি ঢাকার অপমান সহ্য না হবে না বড় ভাই বড় করে এই টাকাবাড়ি সাল থেকে শুরু করে এখানকার পুরানো ঢাকার আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল। এই পুরানো ঢাকাবাসীর অবদান বাংলাদেশের সর্ববৃহৎ। এই পুরানো ঢাকা থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। এই পুরানো ঢাকা থেকে সকল আন্দোলন সংগ্রামের সূতিকাগার এই পুরানো ঢাকা। এই পুরানো ঢাকা থেকে হাজার হাজার কোটি টাকা রাজস্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পায়। কিন্তু কোন সরকারের আমলে কারো সাধ্য হয়নি এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আমরা রাজুকের চেয়ারম্যানের অপসারণ দাবি করছি। রাজুকের চেয়ারম্যানের ক্ষমা প্রার্থনা করতে হবে ঢাকাবাসীর কাছে। আমি রফিকুল ইসলাম রাসেল, I am proud to be a ঢাকাইয়া। এটা আমার গর্ব। আমরা ঢাকাবাসীকে সাথে নিয়ে সবসময় চলার চেষ্টা করি এবং ঢাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করি। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত যে প্রতিষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে রাজুক। এই রাজুক থেকে কোন প্ল্যান টাকা ছাড়া বরাদ্দ হয় না। এই রাজুককে আগে জবাবদিহিতার কাঠগড়ায় আনতে হবে। তারা ঢাকাবাসীকে নিয়ে আজকে কথা বলছে। তাদের এই উদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য এই ঢাকাবাসীর কাছে তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। যে বিল্ডিংগুলি আছে সেগুলি রাজুকের অনুমোদন পায় নাই এই রাজুকেরই নিয়ম অনুসারে। কিন্তু আজকে উনি এইগুলি বিল্ডিংয়ের প্রতি চোখ দিয়েছেন এবং উনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন। বলছেন যে রাজুকের কোনো অনুমতি নাই এই বিল্ডিংগুলোতে। এটা তো রাজুকেরই নিয়ম। আমরা রাজুকের নিয়ম মেনেই আমরা ছোট ছোট বিল্ডিং করেছি। অতএব আজকে সবাই আমরা একত্র হয়েছি। আগামী শনিবার ঢাকা সমিতির পক্ষ থেকে আমাদের প্রেস কনফারেন্স থাকবে এবং আমরা আরো লাগাতার কর্মসূচি ঘোষণা করব।